প্রিয় শিক্ষকবৃন্দ, সবাই কেমন আছেন? এ প্রশ্ন করাও এখন প্রযোজ্য নয়, তবুও বলতে হয় ভালো আছে। ঘরে বসে আছি, তাই ঘরে বসে ডিবেট অনুশীলন কার্যক্রম অংশ নেওয়ার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি বিপুল কৃষ্ণ হালদার, ইন্সট্রাক্টর নড়াইল পিটিআই। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করব তা হলো বিজিএস পিকে ইউনিট 2 অংশ 2 প্রাথমিক স্তরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষাক্রম। চলুন জেনে নেই আজকের পাঠ্যের শিক্ষণফল। 1. বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রান্তিক যোগ্যতা শনাক্ত করতে পারবেন। 2. বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা চিহ্নিত করতে পারবেন। 3. প্রান্তিক যোগ্যতা ও শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার সাথে শিক্ষণফলের সম্পর্ক অনুধাবন করতে পারবেন। দেখুন তো, প্রাথমিক শিক্ষায় এই অদম্য শিশুদের, এরাই একদিন যোগ্য মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা যেন শিশুদের প্রাথমিক শিক্ষা নির্ধারিত যোগ্যতা অর্জনে সহায়ক হই। আসুন যোগ্যতা সম্পর্কিত কিছু কথা জেনে নেই। বন্ধুরা, যোগ্যতা বলতে আমরা কি বুঝি? যোগ্যতা, কম্পিটেন্সি। শিক্ষার্থী কোনো বিষয় জানার মাধ্যমে জ্ঞান অর্জন করবে, জানা জ্ঞানকে দক্ষতার সাথে ব্যবহার করবে এবং ব্যবহার করার মাধ্যমে তার আচার আচরণের, তার দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন হবে, যোগ্য হিসেবে গড়ে উঠবে। শিক্ষক হিসেবে এটিই তো আমরা কামনা করি। অর্থাৎ যোগ্যতা অর্থই হল জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির সমষ্টি। এই তিনটি সমন্বয় হবে পরিপূর্ণভাবে যোগ্যতা। আমরা সুন্দরভাবে বলতে পারি, কোনো বিষয়ে পঠন পাঠনের মধ্য দিয়ে প্রত্যাশিত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি আয়ত্ত করার পর বাস্তব জীবনে প্রয়োজনের সময় কাজে লাগাতে পারলেই তাকে যোগ্যতা বলা যায়। আমরা এবার জেনে নেই প্রান্তিক যোগ্যতা বলতে কি বোঝায়। আসলে প্রান্তিক কথাটা হলো শেষ, প্রাথমিক স্তরের শেষ পর্যায়ে। আমরা বর্তমানে আমাদের সাধারণ ধরে নিচ্ছি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। শেষ শ্রেণী, পঞ্চম, শেষ, তাকে একদম টার্মিনাল পর্যায়ে। সেই হিসাবে আমরা বলতে পারি, কোনো শিক্ষা স্তরের প্রথম থেকে শেষ বা প্রান্ত পর্যন্ত পঠন পাঠনের মাধ্যমে শিক্ষার্থীরা কি কি যোগ্যতা কতটুকু অর্জন করবে তার সমষ্টি হলো প্রান্তিক যোগ্যতা, টার্মিনাল কম্পিটেন্সি। তাহলে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা কি? বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা হলো, আমরা জানি যে আমাদের প্রান্তিক যোগ্যতার সংখ্যা, প্রাথমিক স্তরের প্রান্তিক সংখ্যা 29টি। 29টি প্রান্তিক যোগ্যতাকে প্রাথমিক স্তরে নির্ধারিত 12টি বিষয়ের মধ্যে বন্টন করার সময় সেগুলোকে বিশ্লেষণ করে আরও সুনির্দিষ্ট করা হয়েছে। বিষয় অনুযায়ী বন্টনকৃত এই প্রান্তিক যোগ্যতাকে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা বলে, সাবজেক্ট ওয়াইজ টার্মিনাল কম্পিটেন্সি। তো বন্ধুরা, এই সাবজেক্ট ওয়াইজ টার্মিনাল কম্পিটেন্সি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিষয়টা আমরা একটু জেনে নেই। বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা কতটি এবং কি? প্রাথমিক স্তরে উল্লিখিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সংশ্লিষ্ট 15টি প্রান্তিক যোগ্যতাকে ভিত্তি করে পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের জন্য বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আমরা ইতোপূর্বে জানি যে 29টি প্রান্তিক যোগ্যতার মধ্যে বাংলাদেশ বিশ্ব পরিচয় সংশ্লিষ্ট হলো 15টি। এখন এই 15টিকে এই বিষয় ভিত্তিক ভাবে বিশ্লেষণ করে কতটি গ্রহণ করা হয়েছে আপনারা আন্দাজ করুন তো। না, আর আপনাদের সমস্যায় ফেলছি না, আমরা জেনে নেই 16টি। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা করা হয়েছে 16টি। আমরা এখন পুরো একটা চার্ট দেখব, যেটা কারিকুলাম
2012 সালে পরিমিত শিক্ষাক্রম অনুযায়ী প্রাথমিক বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা সমূহের একটা চার্ট দেওয়া আছে। এখানে 12টি বিষয় আছে, ক্রমিক 1 থেকে 12: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা, চারুকলা ও কারুকলা, সঙ্গীত, 12টি। আর তারপরে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতার সংখ্যা আছে 189টি। এরপর শ্রেণীতে অর্জনকৃত যোগ্যতার সংখ্যা আছে, শিখন ফলও আছে। আমরা জেনে নেব আমাদের বিষয় হলো বাংলাদেশ বিশ্ব পরিচয়। এই 29টি মূল প্রান্তিক যোগ্যতার সাথে সংশ্লিষ্ট ছিল 15টি। সেই 15টি বিশ্লেষণ করে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা করা হয়েছে 16টি। বিষয়টি ক্লিয়ার আমরা আরেকটু হয়ে, যেমন বাংলা এই 29টির সাথে সংশ্লিষ্ট ছিল একটি, সেটি বিশ্লেষণ করে হয়েছে 14টি, শোনা, বলা, পড়ালেখা। ইংরেজি বিষয়ে 29টির মধ্যে একটির সাথে সংশ্লিষ্ট ছিল, সেই একটি বিশ্লেষণ করে করা হয়েছে 31টি। গণিতে 29টি প্রান্তিক যোগ্যতার সাথে সংশ্লিষ্ট 2টি, সেই 2টিকে বিশ্লেষণ করে করা হয়েছে বিষয়ভিত্তিক 30টি। তেমনি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের 29টির মধ্যে সংশ্লিষ্ট 15টি, সেই 15টিকে বিশ্লেষণ করেই করা হয়েছে 16টি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা এবার দেখব সেই বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা 16টি, এক নজরে সেই 16টি আমরা দেখে নেব। বিজিএস এর প্রান্তিক যোগ্যতা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 16 পর্যন্ত আছে। প্রথমটি সমাজ, পরিবেশ ও পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে জানা এবং এগুলোর পারস্পরিক সম্পর্কে গুরুত্ব উপলব্ধি করা। সর্বশেষ আছে 16 নম্বর আন্তর্জাতিকতাবোধ, বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব সংস্কৃতির প্রতি আগ্রহী ও শ্রদ্ধাশীল হওয়া। বন্ধুরা, আপনারা এগুলো ভালো করে দেখবেন এবং ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করবেন। এরপর যে আমরা দেখে নেব যে শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা। আমরা যোগ্যতা জেনেছি, আমরা প্রান্তিক যোগ্যতা জেনেছি, বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা দেখেছি। এবার আমরা দেখব শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা। শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা বলতে কি বুঝি আমরা দেখে নেই। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধাপে ধাপে প্রতি শ্রেণীতে প্রান্তিক যোগ্যতা যতটুকু অর্জিত হবে বলে প্রত্যাশা করা হয়েছে তাকে বলা হয় শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্সি। আমরা কারিকুলামে দেখেছি যে কোনো একটি প্রান্তিক যোগ্যতা অর্জনের প্রক্রিয়া শুরু হয় প্রথম বা তার পরের শ্রেণী থেকে এবং পরবর্তী শ্রেণীগুলোতে তা বৃদ্ধি পেতে থাকে। এই প্রান্তিক যোগ্যতা অর্জন পঞ্চম শ্রেণীতে বা তার আগের যে কোনো শ্রেণীতে শেষ হতে পারে, যেটা আমরা কারিকুলাম আছে, কারিকুলামে আমরা দেখলেই আমরা বুঝতে পারব। আমরা এখন আপনার সাথে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে একটি বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা সেটা শ্রেণীভিত্তিক পর্যায়ে কিভাবে ধাপে ধাপে নির্ধারণ করা হয়। তো আমরা গণিত বিষয়ে একটি প্রান্তিক যোগ্যতা নিলাম, যে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা হলো শিক্ষার্থীরা কোটি পর্যন্ত সংখ্যা গণনা করতে পারবে। এইটা হলো বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা। এই বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা বিভিন্ন শ্রেণীতে ধাপে ধাপে অর্জন করবে, তার একটি এখানে নমনচিত্র। শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা আমরা দেখে নিই। আমাদের এখানে শ্রেণী আছে। প্রথম শ্রেণীতে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার ধারণা, অর্থাৎ চিনবে, বলবে, পড়বে, লিখবে, সমস্যার সমাধান করবে। দ্বিতীয় শ্রেণীতে আছে 51 থেকে 100, অর্থাৎ 1 থেকে 100। শ্রেণী বেড়েছে তৃতীয় শ্রেণী, তাদের হলো 101 থেকে 10,000, অর্থাৎ 1 থেকে 10,000। চতুর্থ শ্রেণীতে আছে 10,000 1 থেকে কোটি, 1 কোটি, অর্থাৎ 1 থেকে 1 কোটি। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা যে কোটিপতি সংখ্যা গণনা করতে পারা, সেটি প্রথম শ্রেণী থেকে শুরু হয়েছে, পরিধি বেড়ে দ্বিতীয় শ্রেণীতে আস্তে আস্তে যত শ্রেণী উপরে গিয়েছে অতই পরিধি বেড়েছে এবং দেখা গেল যে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতেই এই বিষয়ভিত্তিক যোগ্যতা অর্জন হয়েছে। এখানে শিশুর বয়স, সামর্থ্য, ধারণ ক্ষমতা, রুচি, ইচ্ছা, অনুরাগ, কৌতূহল ইত্যাদির কথা বিবেচনা করে, অর্থাৎ শ্রেণী উপযোগী করে শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়টাই হলো শ্রেণীভিত্তিক অর্জনযোগ্যতার যে বিষয়, শ্রেণীভিত্তিক অর্জনযোগ্যতা কিভাবে কোন শ্রেণীতে কতটুকু হবে সেটাই নির্ধারণ করাই হলো শ্রেণীভিত্তিক অর্জনযোগ্যতা। আমরা বিষয়ভিত্তিক যোগ্যতা শ্রেণীবাড়ি বিভাজনটা একটু দেখে নিই, তাহলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে।
যেমন মূল প্রান্তিযোগ্যতা 29টি, এর 27 নম্বর প্রান্তিযোগ্যতা হলো মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও জাতীয়তাবোধ উদ্দীপ্ত হওয়া এবং ত্যাগের মনোভাব গঠন ও দেশ গড়ার কাজে সক্রিয় অংশগ্রহণ করা। এটা শিক্ষাক্রমের 27 নম্বর প্রান্তিযোগ্যতা। এটি বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ এর 14 নম্বর বিষয়ভিত্তিক প্রান্তিযোগ্যতা হিসেবে নির্বাচিত বা বিবেচিত। আমরা এখন এই প্রান্তিযোগ্যতা অর্জনের শ্রেণীবাড়ি বিভাজন দেখি। আমরা প্রথম কলামে দেখছিস যে প্রান্তিযোগ্যতা 27 নম্বর, সেটা হলো 29টির মধ্যে 27 নম্বর। এই 27 নম্বর মূল প্রান্তিযোগ্যতা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য নির্ধারিত হয়েছে। বিষয়ভিত্তিক প্রান্তিযোগ্যতা 14 নম্বর, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও এর চেতনায় দেশপ্রেম ও জাতীয়তাবোধ উদিত হয়। এটি প্রথম শ্রেণীতে জাতীয় পতাকার মৌখিক বর্ণনা দিতে পারবে, অল্প পরিসরে শুরু হয়েছে। দ্বিতীয় শ্রেণীতে জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম জানবে, সম্মান করে আরেকটু পরিধি বেড়েছে। তৃতীয় শ্রেণীতে জাতির পিতার জীবনী ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অবদান সংক্ষেপে জানবে ও তার আদর্শে অনুপ্রাণিত হবে, আরেকটু পরিধি বেড়েছে। চতুর্থ শ্রেণীতে মুক্তিযুদ্ধের পটভূমি জানবে, ভাষা আন্দোলন থেকে 1971-এর 25শে মার্চ পর্যন্ত, অর্থাৎ চতুর্থ শ্রেণীতে আরও পরিসর বেড়েছে। পঞ্চম শ্রেণীতে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবে ও এর জন্য গর্ববোধ করবে 25শে মার্চের পর থেকে 16ই ডিসেম্বর, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে একেবারে পুরো প্রান্তিযোগ্যতাটাই বিশ্ববিদ্যালয়টা অর্জন হবে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে আস্তে আস্তে দ্বিতীয় শ্রেণীতে, যত শ্রেণীতে যাচ্ছে পরবর্তী শ্রেণী ততই এর পরিসর, এর কাঠিন্য বৃদ্ধি পাচ্ছে। কারণ শিশুর বয়স, বুঝে সামর্থ্য বাড়ছে, সেই সাথে সাথে তার এই প্রান্তিযোগ্যতা অর্জনের বিষয়টিও তারা গ্রহণ করতে পেরেছে। আমরা একটু দেখে নিই শিক্ষাক্রম প্রণয়ন প্রক্রিয়া। শিক্ষাক্রম প্রণয়ন করতে গেলে যে বিষয়গুলো লক্ষ্য রাখা হয় সেগুলো আমরা এক নজরে দেখে নিই। প্রথমেই শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়, তারপর শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করা হয়, এরপর শিক্ষার প্রান্তিক যোগ্যতা নির্ধারিত হয়, এরপর বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়, তারপর নির্ধারণ করা হয় শ্রেণীভিত্তিক অর্জনপ্রীত যোগ্যতা, এবং এই শ্রেণী অর্জনপ্রীত যোগ্যতার পরেই শিক্ষণফল চিহ্নিত করা হয়। আর শিক্ষণফল কেন্দ্র করেই বিষয়বস্তু বা পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়। আর পাঠ্যপুস্তক প্রণয়নের মধ্যে দিয়ে আমরা শিক্ষণ কার্যাবলী পরিচালনা করি, শিক্ষিত পরিত কাজ দেই, মূল্যায়ন করি, এবং মূল্যায়নের পরে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে ফিডব্যাক দিয়েই তাদেরকে এই শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, কার্যকতা অর্জনে আমরা সহায়তা করি। তো বন্ধুরা, আমাদের পাঠ পরিকল্পনা লেখা, পাঠ পরিচালনা করা, তাদেরকে যোগ্যতা অর্জন করা, তার মূলে রয়েছে শিক্ষণফল। আর শিক্ষণফলকে কেন্দ্র করেই সবকিছু কিন্তু পরিচালিত হয়, এবং শিক্ষণফল অর্জনটাই আমাদের পাঠদানের একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক। আসুন আমরা দেখে নিই এই শিক্ষণফল কি। কেউ কিছু বলবেন আপনারা? হয়তো আপনারা অনেক কিছুই বলতে চান। হ্যাঁ, আপনাদের কথার সাথে মিল করে আমরা দেখে নিই। শিক্ষণফল হলো কোনো একটি পাঠ শেষে শিক্ষার্থীরা যে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে সে সম্পর্কে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বিবৃতি বা বাক্য হলো শিক্ষণফল। তাকে বলা হয় লার্নিং আউটকামস। আর এটি শিক্ষণের মাধ্যমে হয়ে থাকে বলেই একে বলা হয় শিক্ষণফল। আসুন আমরা শিক্ষণফলগুলো কোথায় আছে আমরা একটু দেখে নেই। আমরা এই ছকে এখানে আছে একটি প্রান্তিক যোগ্যতা, বিষয়ভিত্তিক বাংলাদেশ বিশ্ব পরিচয়, যেটা আগেও দেখেছি। 14 নম্বর মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও এর চেতনা দেশপ্রেম ও জাতীয়তাবোধ উদিত হওয়া। এটি শ্রেণীভিত্তিক অর্থযোগ্যতা হিসেবে 3টি নেওয়া হয়েছে, 14-1, 14-2, 14-3, অর্থাৎ বিষয়ভিত্তিক 14 নম্বর, সেটাকে শ্রেণীভিত্তিক করা হয়েছে 3টি। 14 হলো এই ডিজিটটা হলো প্রান্তিক যোগ্যতার ডিজিট, আর শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা হলো আরো একটা ডিজিট বেড়েছে, 14-1, 14-2, 14-3। এখন এই 14-1-এর এই শ্রেণীতে অর্জন যোগ্যতা আবার 3টি শিক্ষণফল মিশ্রণ করা হয়েছে, 14-1-1, 14-1-2, 14-1-3। তেমনি 14-2 যে শ্রেণীতে অর্জন যোগ্যতা আছে সেটিও 2টি শিক্ষণফল হিসাবে বিবেচনা করা হয়েছে, 14-2-1, 14-2-2।
আবার 14-3 যে শ্রেণী অর্জন যোগ্যতা, সেটিও দুটি শিখনফল হিসেবে বিশ্লেষিত হয়েছে, 14-3-1, 14-3-2। অর্থাৎ দেখুন, প্রান্তিক যোগ্যতা 14, এটা একটা ডিজিট। শ্রেণী অর্জন যোগ্যতা 14-1, 14-2, 14-3, এটা দুটো ডিজিট। অর্থাৎ শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা বোঝা যাবে দুটো ডিজিট দেখলে। আর শিখন ফলে 3টা ডিজিট, 14-1-1, 14-1-2, 14-1-3, 14-2-1, 14-2-2, 14-3-1, 14-3-2, এগুলো শিখন। অর্থাৎ 3টে ডিজিট দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা শিখন ফল। আর এই শিখন ফলকেই বিবেচনা করেই বিষয়বস্তু নির্ধারণ করা হয়। এই বিষয়বস্তুর মধ্যে দিয়েই শিখন অর্জন হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতির পিতার জীবনীয় অবদান, বাংলাদেশের জাতীয় পতাকা, মুক্তি উল্লেখযোগ্য দু একটি ঘটনা, এই বিষয়বস্তুর মধ্যে দিয়েই এই শিখন অর্জিত হবে। আর শিখন অর্জিত হবে শ্রেণীওয়ারি, এবং শ্রেণীওয়ারির মধ্য দিয়েই প্রান্তিক যোগ্যতা অর্জিত হবে। আর এই 14 প্রান্তিক যোগ্যতার মধ্য দিয়েই মূল প্রান্তিক যোগ্যতা 27 নম্বর অর্জিত হবে। এবং এই বিষয়বস্তু নির্ধারণ করবেন যারা বিষয়বস্তু লিখবেন, তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া থাকে এবং তাদের কাছে শিখনফল দেওয়া থাকে। শিখনফল কেন্দ্র করেই তারা সাধারণত এই বিষয়বস্তু লেখে। অর্থাৎ বিষয়বস্তু আগে নয়, শিখনফল আগে। শিখনফল কেন্দ্র করেই বিষয়বস্তু লেখা হয়, লেখকরা লেখেন। লেখকের জন্য নির্দেশনা দেওয়া থাকে শিখনফল অনুযায়ী। শেষ কলমে লেখা আছে শিখনফল অনুযায়ী বিষয়বস্তু উপস্থাপন তারা করবেন। তো বন্ধুরা, আমরা দেখলাম তৃতীয় শ্রেণীর একটি প্রান্তিক যোগ্যতা বিষয়ভিত্তিক, সেটি শ্রেণী ভিত্তিক অর্জন যোগ্যতা, তার শিখনফল কি এবং তার বিষয়বস্তু কি হতে পারে, শিশুদের পরিগত কি কাজ হতে পারে, এবং লেখক অঙ্কন শিল্পীর জন্য কি নির্দেশনা। এভাবে কারিকুলামে এই শ্রেণীওয়ারি বিভাজন দেওয়া আছে। আমরা শিখনফলের বৈশিষ্ট্য একটু জেনে নেই। শিখনফল হবে সংক্ষিপ্ত, সুস্পষ্ট, সুনির্দিষ্ট। এটি পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ এটা যেন পর্যবেক্ষণ করা যায়, পরিমাপ করা যায়। শিখনফল শিক্ষার্থীদের আচরণকে ভিত্তি করে রচিত হবে। শিখনফল ক্রিয়াবাচক শব্দে লিখতে হবে। শিখনফল জ্ঞানমূলক, দক্ষতামূলক ও দৃষ্টিমূলক হবে। একটি শিখনফল একটি বাক্যে লিখতে হবে। একাধিক শিখনফল একটি বাক্যে লেখা যাবে না। আর শিখনফল নির্ধারিত, এটা নিজে রচনা করা যাবে না, নিজে তৈরি করা যাবে না। কারিকুলাম কমিটি আছে, বিশেষজ্ঞরা আছে, তারা বসে বিষয়ভিত্তিক এবং শ্রেণীভিত্তিক শিখনফল তারা নির্বাচন করে না, সেটি আমরা অনুসরণ করে থাকি। আমরা এই শিখনফল কোথায় পাবো বলছেন, যে কোথায় পাবো? হ্যাঁ, আমরা পাবো কারিকুলাম 2012, যেটা এখনো চলছে, অবশ্য পরিবর্তন হতে যাচ্ছে। 2012 থেকেই আমরা সরাসরি এখানে দেখতে পারবো। আমরা আরো দেখতে পারবো পাঠের কি কি শিখনফল, সেটা শিক্ষক সংস্করণের সহায়তায় আমরা সেখানে দেখতে পারবো। আমরা শিক্ষক সহায়িকায় এইটি আমি পেয়ে যাব। আর পাঠের বিষয়বস্তুর উপর শিখনফলের সংখ্যা নির্ভর করে। আর শিখনফলকে ভিত্তিতেই পাঠ উপস্থাপন ও মূল্যায়ন করতে হয়। বন্ধুরা, আমরা আজকে যা জানলাম সেগুলো মনে রাখার চেষ্টা করব। ছোট একটু কাজ থাকলো, পরিকল্পিত কাজ। 1, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রান্তিক যোগ্যতাগুলো লিখুন। একটি প্রান্তিক যোগ্যতার শ্রেণীভিত্তিক বিভাজন প্রদর্শন করুন। শিক্ষাক্রম প্রক্রিয়ার ধাপসম প্রবাহ চিত্র দেখান। হোম কোয়ারেন্টাইনে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।